হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি দিবে, হচ্ছে কি যারা এইচএসসি নতুন উঠেছো তাদের জন্য ক্লাসটি, এবং ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এন্ড আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি লেকচার নাম্বার 9 এবং কি ভেক্টর গুণন। আমরা আগের কি 8টা লেকচার আমরা কিছু ভেক্টরের সাধারণ যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা করেছি। এন্ড আজকের লেকচার আমরা আলোচনা করব ভেক্টর গুণন। আশা করি এটা তুমি মনোযোগ সহকারে ক্লাসটা করবে। তো চলো আমরা ভেক্টর গুণনটা করি। এবং ভেক্টর গুণন আমরা যে সাধারণ নিয়মে কি বলছিলাম, বৈশিষ্ট্য ছিলাম যে ভেক্টর গুণনটা কি হয়, সাধারণ গুণনের নিয়মে হয় না, ভেক্টর গুণন হয় কি ভেক্টর নিয়মে। তো আমরা এই টপিকটা আজকে আলোচনা করব। তো প্রথমত আসলে আমরা যে ভেক্টর গুণনটা করবো, আমরা ভেক্টর গুণন হচ্ছে কি দুইভাবে হতে পারে। একটা ধরে নাও, আমাদের প্রথম যেটা আছে, আমরা একটা ভেক্টর রাশিকে দেখো, একটা ভেক্টর রাশির সাথে সাথে কি স্কেলার রাশির গুণ, স্কেলার রাশির গুণ। তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে ভেক্টর রাশির সাথে কি ভেক্টর রাশির গুণ। এখন কথা হলো, আমরা এই জিনিস বললাম এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির গুণ, আর একটা হচ্ছে ভেক্টর রাশির সাথে আরেকটা কি ভেক্টর রাশির গুণ। আমরা আজকের ক্লাসে আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এখন আসলে আমরা ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ আমরা কি দুই রকম হতে পারে। এখানে আমরা ভেক্টর রাশির সাথে এটা কি আমরা পাবো, দুই রকম পাবো। একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, এটা হচ্ছে আমরা স্কেলার গুণন, বা হচ্ছে আমরা কি ডট গুণন, ডট নিচে লিখি ডট গুণন। আরেকটা হচ্ছে কি ভেক্টর গুণন, ভেক্টর গুণন প্লাস কি ক্রস গুণন, ক্রস গুণন। এখন যদি আমরা ইংরেজিতে বলি, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, আর এটাকে বলা হয় কি ক্রস প্রোডাক্ট। আমরা আজকের ক্লাসে এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথম টপিকটা আলোচনা করব যে আমরা ভেক্টর রাশির সাথে আমরা কি একটা স্কেলার রাশি গুণ করলে কি হয়। তো প্রথম যে টপিকটা আমরা আছে, ধরে নাও আমরা কি আগের টপিকে আলোচনা করছি, ধরে নাও আমাদের হচ্ছে একটা ভেক্টর রাশি আছে। এখানে আমরা একটা ভেক্টর আছে, ধরো আমরা এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। এই ভেক্টরের সাথে আমরা কি করব, একটা স্কেলার মান করব। ধরো আমরা স্কেলার মানটা কেমন হতে পারে, এই স্কেলার মানটা হচ্ছে m, ধরো বা হতে পারে m অথবা 5 6 এরকম হতে পারে। এর সাথে আমরা কি করব, এই প্রোডাক্টটা কি করব, গুণ করব, ডট গুণ করব। তাহলে আমরা চলো, তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা গুণটা কেমন হবে, গুণ দেখো তো a ডট হচ্ছে কত m। তাহলে আমরা এইখানে আসো, এই গুণনটা কেমন হবে, এগুলো হচ্ছে m, এই দুটো গুণফল পাচ্ছি। এখন কথা হলো, আমরা তো এটা কি রাশি, এখন এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, অর্থাৎ কি ভেক্টর রাশি যদি একটা স্কেলার রাশি গুণ করলে সেটা আমরা কি পাই, ভেক্টর রাশি পাই। তাহলে দেখো যেহেতু ভেক্টর রাশি পাই, তাহলে অবশ্যই মান এবং কি লাগবে, দিক লাগবে, মান এবং দিক। তাহলে এখন বলো তো এই ভেক্টর রাশিটার দিক কেমন হবে। দেখো এই m এর মানটার উপর ডিপেন্ড করতেছে এর মানটা কেমন। দেখো তো এটা পজিটিভ না, দিকটা কেমন হবে, a ভেক্টরের দিক। তাহলে দিক হবে a ভেক্টরের দিক, দিক হবে a ভেক্টরের দিক। তাহলে দেখো তো আমরা যদি এইটুকু বুঝলাম যে আমরা কি একটা ভেক্টর রাশিকে আমরা যদি স্কেলার বা স্কেলার মান দ্বারা গুণ করি, তো সেটা কি পাবো, একটা ভেক্টর পাবো। এবং এই ভেক্টর রাশিটার দিকটা কি হবে, a ভেক্টর দিক। এখন ধরো আমি তোমাকে যদি আরেকটা एग्जांपल দিই, যেমন যদি আমাদের কাছে এরকম একটা a ভেক্টর আছে এবং কি m আরেকটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে -5। তাহলে এই দুইটা ভেক্টরকে আমাদের কি করতে বলবো, গুণ করতে বলবো। তাহলে বলো তো এই গুণফলটা কেমন হবে, এই গুণফলটা হবে -5 এটা আসতেছে। তাহলে এখন বলো তো এই ভেক্টরটার দিক কেমন হবে, যদি তোমাকে প্রশ্ন করা হয় এই ভেক্টরটার দিক কেমন হবে, তাই না? তুমি একটু চিন্তা করো, তুমি যদি ভিডিওটা রেকর্ড দেখো তাহলে তুমি একটু কমেন্ট করে বলো, আমি আনসারটা বলার আগে তুমি অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে দেখো যেহেতু আমি এটা তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম যে তোমরা আশা করি সবাই কমেন্ট করেছো। তো দেখো এই ভেক্টরটার আমার কি মাইনাস কি আসছে, মাইনাস আসছে না, এর মানটা কি মাইনাস চলে আসছে। তাহলে ভেক্টরটার দিকটা কেমন হবে, এই ভেক্টরের বিপরীত দিক, এই ভেক্টরের
ভেক্টরের বিপরীত দিক, বিপরীত দিক। ওকে, তাহলে আমরা এই ভেক্টরটা পেলাম। এই ভেক্টরের কি বিপরীত দিক। আশা করি এই ভেক্টরের সাথে আমরা যদি একটা স্কেলার রাশি গুণ করি তাহলে সেটা কি হবে, আমরা সেটা কি করতে পারলাম, দেখতে পারলাম। তো চলো আমরা পরবর্তী যে টপিকটা আছে সেটা দেখবো। একটা ভেক্টর রাশির সাথে আমরা কি একটা ভেক্টর রাশি গুণ করলে কি হয়, একটা আমরা কি পাবো, একটা ভেক্টর রাশির সাথে আমরা কি একটা স্কেলার গুণন পাবো, আর এটা হচ্ছে কি ডট গুণন পাবো। তো একটু চলো আমরা এই জিনিসটা একটু বুঝি। দেখো আমাদের ধরে নাও দুইটা ভেক্টর আছে, সেইটা নিয়ে একটু আলোচনা করব। ধরো আমরা গুণ করতে গেলে আমাদের দুইটা মান তো লাগবে। ধরে নাও আমাদের কি আছে, একটা এই ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে কি আমাদের বি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে গুণ করতে পারি। আমাদের যখন ডট গুণ করব তখন এই দুইটা ভেক্টর, এ ভেক্টর ডট হচ্ছে আমাদের কি বি ভেক্টর হবে, এ ভেক্টর ডট কি বি ভেক্টর। এবং যখন আমরা ক্রস গুণ করতে বলবো তখন কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এই দুইটা ভেক্টর গুণ করো, তাহলে এই দুইটা ভেক্টর কি গুণ একই না, এই দুইটা ভেক্টর গুণের হচ্ছে কি গুণ হচ্ছে ভিন্ন, ভিন্ন হবে। এখন ধরো আমার কাছে এরকম আছে, যখন আমি যে 5 × 6 গুণ করি তখন কি পাবো 30। যদি আমরা 8 × 9 গুণ করি তাহলে আমরা কত পাবো 72। 8 নং কত 72, তাই না? আমরা এতটুকু পাইতেছি। আবার এইভাবেও আমরা গুণ করতে পারি 8 × 8.9 বা 8 × 9 72। তাহলে দেখো এই যে আমরা সাধারণ যে নিয়মটা গুণ করলাম, আমরা গুণ করলে কি ডট দিয়ে ক্রস চিহ্ন দিবা, দিই না কেন, মান কি আসতে থাকে আসে। কিন্তু আমরা যদি ভেক্টর নিয়মে গুণ করতাম তাহলে অবশ্যই কি সেটা কি হইতো, ভিন্ন হতো। বুঝতে পারছো? তো যেহেতু এই টপিকটুকু হয়েছে, আমরা এখন কি করব, এই দুইটা টপিকের মধ্যে আমরা আজকের ভিডিওতে হচ্ছে মূল টপিক এই ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। তুমি এই ক্লাসটা মনোযোগ সহকারে করো, আশা করি তোমার ভেক্টর গুণনের মধ্যে কি তোমার কোনো সমস্যা থাকবে না। তো এখন চলো যে আমরা ভেক্টর গুণনটা দেখব। সেই ভেক্টর গুণনে কি প্রথম আমি যেটা ডট গুণন, আমরা প্রথমে দেখব ডট গুণন বা স্কেলার গুণন। দেখ আমরা কি করব, ভেক্টর গুণন বা হচ্ছে কি স্কেলার গুণন, স্কেলার বা ডট গুণন, ডট গুণন। দেখো তো আমরা এই ডট গুণন বা স্কেলার গুণন কাকে বলে, আমরা এই ভেক্টর গুণনটা আমরা একটু মুছে দিচ্ছি, আমরা এখানে উপরে লিখছি, এখানে ভেক্টর গুণন। তোমার কাছে কেমন লাগতেছে অবশ্যই কি করবে, ক্লাসে কমেন্ট করে জানাবে। দেখো যখন আমরা কি করব, যে ভেক্টর গুণন বা স্কেলার গুণন কাকে বলে, এটা হচ্ছে যখন দুইটা ভেক্টরকে গুণ করলে আমরা কি পাই, গুণফল একটা কি স্কেলার রাশি না। তাহলে এটা মনে রাখি যে দুটি ভেক্টরকে, ভেক্টর রাশিকে গুণ করলে যদি কি পাই, স্কেলার মান পাই, স্কেলার রাশি পাই, সেই গুণকে বলা হয়, সেই গুণ হলো ভেক্টর আর স্কেলার গুণ, স্কেলার গুণ। বুঝছো? তাহলে আমরা কি পাইলাম, যে দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে যদি আমরা কি পাই, একটা স্কেলার রাশি পাই, তাহলে আমরা সেটাকে কি বলবো, ভেক্টর গুণন বলবো। বুঝতে পারছো? বা ডট গুণ বলবো। এখন দেখো এই যে গুণফলটা যে পাইলাম, তাহলে আমরা গুণ করা হলে সেই গুণফলটাকে আমরা এখানে হলে এখানে সেই গুণফলটাকে, সেই গুণ হলে কি বলছে, রাশি পাই, সেই গুণফলকে কি বলা হয়, স্কেলার গুণন বা ডট গুণন বলে, ডট গুণন বললে। তাহলে দেখো এখন আমাদের
এই যে দুইটা ভেক্টর গুণ করলে আমরা কি পাবো? ডট গুণফল পাবো। আমরা ডট গুণফল প্রকাশ করার জন্য আমরা কি দুইটা ভেক্টরে কি মাঝখানে কি করা লাগবে? ডট দেওয়া লাগবে। যেমন আমার কাছে ধরে নাও আমরা এ একটা ভেক্টর আছে এবং আরেকটা ভেক্টর আছে আমাদের বি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে কি হলো? ডট গুণ করতে বললো। কি গুণ করতে বললো? ডট গুণ। তাহলে দেখো যখন ডট গুণন করতে বলবে তখন আমরা কি হবে? এই দুটো ভেক্টর আমি কি বলছি? কি থাকবে? এই দুটো ভেক্টরের মাঝখানে ডট থাকবে। কি থাকবে? ডট থাকবে। ডট থাকবে। তাহলে দেখো তাহলে এ এবং বি এর ডট গুণফলটা আমরা কেন ধরে নেই এ ডট বি ইকুয়াল আমরা কি পাবো? কি বলছি? এই দুটো ভেক্টর গুণ করলে যদি আমরা কি স্কেলার রাশি পাই বা স্কেলার গুণফল পাই, গুণফল স্কেলার হয় তাকে আমরা কি বলবো? ডট গুণফল বলবো। তাহলে ধরে নাও আমরা এখানে একটা কি মান পেলাম? স্কেলার গুণফল পেলাম। তাহলে আমরা কি ডট গুণফল একটা কি রাশি? স্কেলার রাশি। এখানে আমরা রাখবো গুণফলটা ধরে নাও আমরা 5 পাইছি। এই দুটো গুণফলে কি পাইলাম? 5 পাইলাম। বুঝছো? এইটুকু আমাদের বলছে। এখন আমাদের ধরে নাও এই দুটো ভেক্টর যখন ডট গুণ করবো তাহলে আমরা ধরে নিই এইটা হচ্ছে আমাদের এই ভেক্টর, এইখানে এই বিন্দুতে এ ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের কি বি ভেক্টর। এই এ ভেক্টর এবং কি এই বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এই দুটো ভেক্টর আমরা কি করতে বলছি? ডট গুণ করতে বলছি। তাহলে এই যে ডট গুণ করব আমরা যেহেতু ডট চিহ্ন দিব তাহলে এই দুটো ভেক্টর ডট গুণফলের একটা মান পাবো না। তো চলো আমরা সেই মানটা নিয়ে একটু আলোচনা করব। ডট গুণফলের মান, ডট গুণনের মান। তাহলে দেখো তো আমরা এই মানটা কিভাবে বের করতে পারি? এই ডট গুণনের মানটা বের করব। কারণ মান বের করার জন্য আমাদের যে জিনিসটা আগে জানা লাগবে, আমরা এই যে স্কেলার গুণফলের মান হবে এই রাশি দুটির হচ্ছে কি গুণ, রাশি দুটির মানের এবং কি তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাত। তাহলে আমরা এখানে বলতে পারি এদের মান হবে রাশি দুটির গুণফল, রাশি দুটির গুণফল এবং এবং এদের মধ্যবর্তী, দেখো এই যে রাশিটা আছে এদের মান হবে রাশি দুটির গুণফল এবং কি এদের মধ্যবর্তী হচ্ছে কি অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোসাইন এর সমানুপাতিক। বুঝছো? তাহলে আমরা কি পেলাম যে দুটি ভেক্টর রাশি গুণ করলে যদি আমরা একটা স্কেলার রাশি পাই সেই গুণফল হবে কি একটা স্কেলার রাশি। এই মানটা কেমন হবে? এর মান হবে রাশি দ্বয়ের কি গুণফল হচ্ছে যে রাশি দুইটার গুণফল এবং তাদের মধ্যবর্তী কোসাইনের সমানুপাতিক। তাহলে আমরা কি করব? এ এবং বি ভেক্টরের ডট গুণ করব। তাহলে আমরা এখানে বললাম যেহেতু আমরা এ ডট বি এই দুইটা ভেক্টর ডট গুণ করতেছি, কি বলছে? এই দুইটা রাশির মান, এদের মানটা কেমন হবে? এই দুটো রাশির মান এবং মধ্যবর্তী কোসাইনের সমানুপাত। তাহলে আমরা একটু বলতে পারি এ ভেক্টরের মানটা আমরা কি করছি? এ ভেক্টরের এর মানটা কেমন হবে? এ মডুলাস, অথবা আমরা বলতে পারবো এ। তাহলে এ ভেক্টরের মানটা আমরা কত পাবো? এদের গুণফল এবং বি ভেক্টরের মান, তাহলে আমরা সেটা লিখলাম বি। এবং এই যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের ডট গুণফল কি এদের মধ্যবর্তী কোসাইনের সমানুপাত। তাহলে ধরে নাও আমরা এ এবং বি এর ডট মধ্যবর্তী গুণ কত? থিটা। এ এবং বি এর মধ্যবর্তী গুণ হচ্ছে কত? থিটা। তাহলে আমরা এই দুইটার যদি আমরা ডট গুণফল করি বা আমরা গুণ করি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? cos কত? থিটা। তাহলে আমরা এই যে দুইটা ভেক্টর ডট গুণফল পেলাম এইটাই হচ্ছে আমাদের একটা ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া থাকলে তখন আমরা কি করতে পারবো? ডট গুণফল করতে পারবো। আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে, তাই না? এখন আমরা এখান থেকে আরো কিছু জিনিস জানবো, এইটা তো পেলাম এ ডট বি সমান আমরা কি পেলাম? এ বি cos থিটা। তাহলে আমরা একটু দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তাহলে আমরা এইটুকু আছে, তাহলে এইটা লিখতে পারি। কি লিখতে পারি? চলো তো আমরা এটাকে যদি এভাবে লিখি এ ডট বি ইকুয়াল কত? এ ইন্টু বি cos থিটা। তাহলে দেখো তো এইটাকে আমরা একটু চিন্তা করি,
এটার উপর যদি আমরা এটার একটা ছায়া চিন্তা করি, আমরা যদি এখানে আমরা একটা কি করি লাইট ধরি, এখানে একটা ছায়া পাবো না, এর উপর আমরা একটা বল পড়বে বা অভিক্ষেপ পড়বে বা আমরা একটা ছায়া পড়বে। এখন আমরা এইটুকু বলতে পারি বি কস থিটা। তাহলে বলো তো এটাকে যদি আমি এইভাবে লিখি, জাস্ট বি কস থিটার মানটা বের করি, তাহলে আমি লিখতে পারবো বি কস থিটা। এই বি কস থিটা সমান আমরা কি লিখবো এ ডট বি ডিভাইডেড বাই এ। তাহলে এখন বলো তো এটাকে আমরা কি বলতে পারি বি কস থিটা। দেখো তো এটা কার বরাবর আছে, বি কস থিটা কার উপর পড়ছে এর দিকে না, এ এর দিকে কার অংশ পড়ছে বি এর একটা অংশ পড়ছে বা ছায়া পড়ছে, এটাকে আমরা বলবো কি উপাংশ। মানে এই বি ভেক্টরটা এ বরাবর এতটুকু কাজ করতেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে কি আমাদের বি কস থিটা হলো এ এর দিকে বি এর উপাংশ। অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কি এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমি এখানে বলতে পারি এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। বুঝছো? এই দুইটা জিনিস চাইতে পারে। তাহলে আমাদের কি বলছে যে বি কস থিটা হলো এ এর দিকে বি এর উপাংশ এবং কি এ এর উপর কি বি এর লম্ব অভিক্ষেপ বলতে পারি। শুধু তো এটাই হলো? এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি, যদি আমি এই বরাবর ছায়াটা দিতাম নিচে থেকে, তখন আমাদের কি এই বরাবর আমরা একটা উপাংশ পাইতাম না। তাহলে কার উপাংশ এ কস থিটা। তখন আমরা এই কস থিটাকে কি বলতাম, এই কস থিটাকে বলতাম বি এর দিকে এর উপাংশ। চলো আমরা এটা একটু মুছে এখান থেকে করব, এইটুকু আমরা চলো জাস্ট এইখানে চলছে। আমরা এইটাকে আমরা একটু এখন এইভাবে লিখি, এভাবে আমরা কিভাবে জাস্ট বি ইন্টু কত এ কস থিটা। তাহলে বলো তো জাস্ট এই কোণের মানটুকু যদি আমরা বের করতে চাই এ কস থিটা ইকুয়াল কি লিখবো এ ডট বি ডিভাইডেড বাই কত কার বরাবর বলছে দেখো তো আমাদের, যেহেতু আমাদের এ, তাহলে আমরা এখানে কি বি আসবে না, জাস্ট মানটা কত আসবে বি, এটা পাইতেছি। তাহলে এটাকে কি বলা হয়, তাহলে আমরা এই কস থিটাকে কি বলা, প্রশ্ন হচ্ছে এইটুকু, এই কস থিটাকে কি বলা হয়। তাহলে আমরা এই বি এর জায়গায় কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট এ, এবং এই বরাবর আমাদের কি এ এর দিকে না হয়ে কি হবে এখন বি এর দিকে। দেখো তো যদি আমি এই ভেক্টরটাকে আমি এইভাবে লাইট দিয়ে ছায়াটা দিতাম, তাহলে দেখো এই বরাবর আমার একটা ছায়া পড়তেছে, এই বরাবর একটা ছায়া পড়তেছে, এই এ ভেক্টরের একটা ছায়া এই বি এর উপর পড়তেছে, তার মানে এইটা হচ্ছে তার কি এর অভিক্ষেপ বা হচ্ছে কি উপাংশ বলে। তাহলে এখন দেখো তাহলে আমরা এখানে কি পাইতেছি, এইটাকে আমরা কি বলতে পারবো বি এর দিকে এ এর উপাংশ, এটাকে আমরা বলতে পারবো বি এর দিকে এর উপাংশ। তাহলে বি এর দিকে এর উপাংশ কত এই cos থিটা, এবং অর্থাৎ আমরা আরেকটা বলতে পারি, অথবা আমরা আরেকটা বলতে পারি কি এইটা হচ্ছে বি এর উপর হচ্ছে কি বি এর উপর এ এর কি লম্ব অভিক্ষেপ, এ এর লম্ব অভিক্ষেপ। এই দুইটা জিনিস আমাদের বের করতে বলতে পারে। বুঝছো? তো এখন আমরা আরেকটা জিনিস যদি বুঝি, তো এইটুকু যদি আমাদের চাই, তাহলে আমাদের এইটুকু বুঝলাম যে আমরা লম্ব অভিক্ষেপ এবং কি অভিক্ষেপ জিনিস এই উপাংশ জিনিসটা কি এটা একটু দেখ। এখন আমাদের যে আরো কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আমাদের লাগবে। কি কি তথ্য আছে সেগুলো আমরা একটু দেখব। যে ভেক্টর ডট গুণফল আমাদের কি করে বিনিময় সূত্র মানে, এখানে আমি একটু তথ্যগুলো লিখে রাখি, জাস্ট তুমি কি করবা মনে রাখবা। ভেক্টর কি করে বিনিময় সূত্র মানে, ভেক্টর হচ্ছে কি বিনিময় সূত্র মানে। ওকে, তাহলে বিনিময় সূত্রগুলো কি, ধরুন আমাদের এ ডট কি বি, এটা সমান আমরা কি পাবো, এটা সমান আমাদের যা আমরা আরেকটা লিখতে পারবো বি ডট এ। এটা কি করতেছে বিনিময় সূত্র মানতেছে। কিভাবে চলো আমরা একটু দেখি যে এ ডট বি এটা গুণ করে কি পাবো এ বি, এদের যদি আমরা এই বরাবর আমাদের এ ভেক্টর হয় এই বিন্দুতে, এবং কি আরেকটা ভেক্টর যদি বি হয়, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা কি পাবো এ বি ডট গুণ করলে আমরা কি পাবো এ বি cos থিটা, cos
থিটা। আরেকটা বি এ গুণ করলে আমি কি পাবো, জাস্ট এ বি পাবো cos থিটা। তাহলে দেখো তো এই দুটো কি আছে, পরস্পর কি সমান না? তাই জন্য কি এই দুটো কি করে বিনিময় সূত্র মান। তারপর বন্টন সূত্রটাও দেখো, আমরা এইটা কি করবে আরেকটা সূত্র মানবে, অর্থাৎ ভেক্টরটা সেটা হচ্ছে বন্টন সূত্র। তাহলে দেখো ভেক্টরটা যদি আমাদের বন্টন সূত্র মানে, বন্টন সূত্র কেমন, ধরে নাও আমাদের একটা এ ভেক্টর আছে ইনটু কত বি প্লাস এর সি ভেক্টর ইকুয়াল, এটা বন্টন মানে কি করবে, সে কি চেঞ্জ হয়ে যাবে, তার মানে কি এ ডট বি প্লাস হচ্ছে কি এ ডট সি, এরা কি করতেছে বন্টন করে নিচ্ছে। এই এ ভেক্টরটাকে বি এবং সি কে করছে আলাদাভাবে করছে বন্টন করে নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ভেক্টরের বন্টন সূত্র, বুঝছো? এখন আমাদের এই টপিকটুকুই লাগবে। তো আমাদের যদি চলো আমরা একটু কোশ্চেন করি, যে আমাদের বলছে একটা এ এবং বি ভেক্টর দিয়ে দিয়েছে, বলছে এ ভেক্টর মান 5, এ এবং বি ভেক্টরের মান হচ্ছে 5 and হচ্ছে কত 6, 5 ও 6 বললে এবং এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি হলে ডট গুণফল কত, গুণন কত, এটা বের করতে বলছি। আমি কি বলছি, বলছে এ এবং বি ভেক্টরের মান দিয়ে দিছে কত, একটা বলছে কত 5, আরেকটা বলছে কত 6, এবং বলছে এবং হচ্ছে কি 6 হলে এবং এদের মধ্যবর্তী কোণের মান কত 60 ডিগ্রি, তাহলে হলে আমার কি ডট গুণফল কত, আমরা ডট গুণফল কি করছি, এ এবং কি বি এর ডট গুণফল না এ বি, ইকুয়াল কি লিখতে পারবো আমাদের এ বি কি cos থিটা না। দেখো এ এবং বি ভেক্টরের মান কত বলছে, এ ভেক্টরের মান কত 5 ইনটু বি ভেক্টরের মান কত 6, cos কত, cos কত ডিগ্রি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত জানি আমরা, হাফ জানি না, 1/2 কাটাকাটি করো, তাহলে 3 3 5 15। তাহলে এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর ডট গুণফল কত পাইলাম 15। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী টপিকে আমরা কি করব, ভেক্টর গুণন আয়তক ভেক্টর স্কেলার গুণন করে দেখব, যেখান থেকে আমাদের কি ইউজ পরিমাণ এমসিকিউ আসে। যেহেতু অনেক বড় মানুষের ভিডিওগুলো একটু শর্ট করে নিচ্ছি, যাতে তোমাদের দেখতে অসুবিধা হয়, তোমরা অনেক অল্প সময় করতে পারো, তার জন্য তোমাদের কি হবে সুবিধা হবে। এন্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।